ওকে, আমি কিন্তু চলে আসলাম আমাদের সিলভার বুলেটের ট্রেড সেট আপ। আরও এটা আমাদের 7 AM মডেলের ট্রেড সেট আপ ছিল, যেটা কিন্তু কীভাবে এক্সিকিউট হয় নাই। আমি এটা কিছুক্ষণ আগে ক্যান্সেল করে দিছি। ওকে ফাইন, নাহলে কিন্তু এটা এক্সিকিউট হয়ে এতক্ষণ উপরে উঠতো। ও নাইস, আমাদের মনে হচ্ছে আজকের যে ট্রেড সেট আপটা আমাদের সিলভার বুলেটে সেটা আমরা মিস করে ফেলেছি, কারণ হচ্ছে এখন বাজে 9:22 আর আমাদের এন্ট্রি অনেক আগে মিস হয়ে গেছে। তবে আমরা অ্যানালিসিস করবো নতুন করে। সিআরটি মডেলের সাথে মিস হতে পারে, আমরা যেখানে নর্মালি সিলভার বুলেটের কাজ করি সেখানে চলে যাই। আজকে আমাদের ফ্রাইডে মার্কেট, এটা কোনটা ভাই? কালকে কিন্তু লস হয়েছিল, যে কালকে না আজকেরই লন্ডন সেশনে লস হয়েছে। জিপিএসডি এবং ইউডিএসডি দুইটাতে লস করি। এখানে লস করার রিজন হচ্ছে আমরা সিআরটি মডেল অনুযায়ী সিআইএসটি কনফার্মেশন নেই, এমএসএস কনফার্মেশন আমরা এখানে নেই নাই, এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েটও করি নাই, এন্ট্রি নিয়ে নেই, অ্যান্ড যার কারণে কিন্তু লসটা হয়ে যায়। এমএসএস কনফার্মেশনের জন্য যদি ওয়েট করতাম তাহলে কিন্তু লসটা হতো না, আমাদের যার কারণে লস হয়েছে। এবং জিপিএসডির কথা যদি বলি, এখানে কীভাবে লস করেছিলাম, এখানে কিন্তু সব ঠিক ছিল। আমাদের আইডিএম ক্রিয়েট করে, দেন উপরে এমএসএসও ক্রিয়েট করে, দেন মার্কেট যখন নিচে আসে আমাদের অর্ডার ব্লকে এন্ট্রি ট্রিগার করে। হালকা একটু উপরে গিয়েছিল, আমরা এখান থেকে বের হয়ে গেছিলাম যখন মার্কেট এখানটাতে ছিল, অ্যান্ড এই পর্যন্ত যাওয়ার পর পরবর্তীতে কিন্তু এখানে আমাদের স্টপ লস নিয়ে দেন, কন্টিনিউয়াসলি ফল ডাউন দিতে দিতে অনেকটা নিচে চলে আসে। ওকে, তো এটা কেন হয়েছে আমি জানি না, এটা হতেই পারে, যে কোনো কিছু হতে পারে মার্কেটে, সবসময় স্ট্র্যাটেজি মিলবে এরকম কোনো কথা নেই, তবে মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের আইডিএমে ট্রেড সেট আপগুলো ম্যাক্সিমাম টাইমে লস হয়। আইডিএমে যে সেট আপগুলো নেই, কারণ এটা হচ্ছে আমার যতটুকু ধারণা হয় সেটা হচ্ছে আমার নলেজের প্রবলেম। হয়তো আমি এখনও প্রপারভাবে আইডিএম কনসেপ্টটা বুঝিনি। আমি শুধুমাত্র প্রফিট করতে পারি সেশনের লিকুইডিটি গ্র্যাব করার পর। আমরা নর্মালি ফুল সেট আপটা রেডি করে ফেলি। আমাদের 4 আওয়ারের সিআরটি লো, ওকে, এটা আমাদের আগে থেকে মার্ক করা রয়েছে, আমরা লন্ডন সেশনে মার্ক করে রেখেছিলাম। এটা আমাদের রেঞ্জ, অ্যান্ড এই রেঞ্জের ভিতরে সব কিছু চলছে, ঘটনা ঘটছে। এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে 1 আওয়ারের হাই, 1 আওয়ারের লো আমরা মার্ক করব। আমাদের প্রিভিয়াস ওয়ান আওয়ারের লো ছিল হচ্ছে এইখানটাতে। এটা কি আমরা আসলেই নিব নাকি আমাদের আমরা যদি রেঞ্জিংয়েই দেখি, রেঞ্জিংয়ে ট্রেড করি, তাহলে আসলে আমরা এইটা নিতে পারবো না, আমরা নিতে পারবো এই যে এটা। আমরা একটা কথা বলছিলাম, যেহেতু এটা ব্রেক করে ফেলেছে, লাস্ট লো পর্যন্ত টাচ করবেন, সেটা কিন্তু করেছিল মার্কেট, দেখতে পাচ্ছি একবার লাস্টের লো পর্যন্ত চলে এসেছিল স্টপ লসটা হান করার পর। এখন আমাদের এটা ছিল লো, অ্যান্ড আমাদের হাই হচ্ছে কোথায়, আমাদের হাইটা নিব হচ্ছে এইখানটাতে। যদিও দেখতে পাচ্ছি এটা ব্রেকটা দিয়ে দিচ্ছে মার্কেট বডি দিয়ে মোটামুটি অনেকটা উপরে, বাট এটা রানিং ক্যান্ডেল যেহেতু এটার দিকে আমরা ফোকাসটা না করি। আমরা এখন শর্ট টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে ট্রেন্ড আইডেন্টিফাই করব। দেখতে পাচ্ছি ট্রেন্ড আমাদের ডাউন সাইডের এমএসএস কনফার্মেশন রয়েছে মার্কেটে, এখানে ডাউন সাইডের এমএসএস কনফার্মেশন রয়েছে, অ্যান্ড মার্কেট কিন্তু এখন, যদিও ওভারঅল ট্রেন্ডটা আপ ট্রেন্ড, বাট আমরা যা ট্রেড করবো এমএসএস কনফার্মেশনের উপরে, যেহেতু আমরা স্ক্যাপলিং করছি, সেহেতু ওভারঅল ট্রেন্ডটা আপ ট্রেন্ড হলেও আমরা কিন্তু এখানে একটা সেল সেট আপ বুঝবো। ঠিক আছে, আমরা এখানে একটা সেল সেট আপ বুঝতেই পারি, প্রবলেম নেই। ট্রেন্ড লাইনটা অনেকটা নিচে আছে, আমরা চলে যাব 1 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট অনেকবার আসি, আমরা এমএসএস কনফার্মেশন ইন্ডিকেটরের সাহায্য নিয়ে নিই। মার্ক করা দরকার নেই, কারণ অনেক বেশি ঘিজিবিজি হয়ে যায়। এখানে দেখাচ্ছে হচ্ছে নতুন করে আমাদের এমএসএস বাই সাইডে কনফার্ম হয়েছে, বাট এটা আসলে আমি দেখি এটা কখন হয়েছে, এটা কি আমাদের টাইমের ভিতরে না টাইমের আগে হয়েছে এটা হচ্ছে। আচ্ছা, তাহলে তো ঝামেলা, কিল জোনের আগে এমএসএস কনফার্মেশন দিচ্ছে বাই সাইডে, তাহলে তো আরেক ঝামেলা। ওকে ফাইন, ঠিক, সমস্যা নেই।
হ্যাঁ, এমএসএস কিন্তু এখন বাই সাইডে আছে, ডাউন সাইডে না। আমরা যদি চাই বাই করলে কি ভুল হবে নাকি সেটাই ভাবতেছি আসলে। ওকে, আমরা বাই করার জন্য এন্ট্রি খুঁজবো, ঠিক আছে, আমরা বাই করবো, আমরা সেল না বাই করবো। কিছুক্ষণ আগে এটা দেখে এসেছিলাম, সিআরটি মডেল যেটা আমরা এন্ট্রি মিস করেছিলাম সেটা এখন সিলভার বুলেটে আমাদের এন্ট্রি দিয়েছিল, যেটা আমরা মিস করে ফেলেছি। আমি জাস্ট 9:02 আগে আমি ট্রেডটা ক্যান্সেল করে দিয়ে আসছি। যদি থাকতো তাহলে কিন্তু এক্সিকিউট হয়ে যেত, ঠিক আছে, আমাদের আজকে যে লসটা হয়েছিল 2টা ট্রেড রিকভার হয়ে যেত এটা একটা এক্সিকিউট হলেই। বাট সামহাও আমি এটাকে জাস্ট ফাইন, যেটা হয়ে গেছে, এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। আমরা নতুন যেটা চলছে সেটা দেখি। আমাদের সেশন লিকুইডিটির দিকে যদি ফোকাস করি, সেশন লিকুইডিটিতে আমাদের সিডনি সেশন যদি দেখি, সিডনি সেশন অথবা টোকিও ছিল লাস্ট সেশন, তো আমরা টোকিওর দিকে যদি তাকাই, টোকিও লো ছিল এইখানটাতে, যেটা মার্কেট অলমোস্ট নিয়ে নিতে ছিল বাট নিতে পারেনি। টোকিওর লো সেশন লিকুইডিটি আছে হচ্ছে আমাদের এইখানটাতে, এই প্রাইসটাতে আছে আমাদের সেশন লিকুইডিটি। আর এরপর উপরেও একটা হাই আছে সিডনি সেশনের, সিআরটি হাই এখানে পড়বে, এটা আমি আর মার্ক করার দরকার নেই। আর এরপরে অনেক উপরে, অত উপরে মার্ক করা দরকার নেই, কারণ হচ্ছে রিসেন্টলি এর কাছাকাছি অনেকগুলা লিকুইডিটি এরিয়া আছে, একটা সিপ করলেই হয়েছে, সবচেয়ে ক্লোজেরটাই করা উচিত। এবার যদি আমরা ডেইলি হাই ডেইলি লো চেক করি, প্রিভিয়াস মান্থ হাই লিকুইডিটি নিয়ে নিচ্ছে। ওকে, প্রিভিয়াস মান্থ হাই লিকুইডিটি নিয়ে নিয়েছে মার্কেট অলরেডি কিল জোনের ভিতরে। তো এখন জাস্ট মার্কেটকে রিটার্ন আসতে হবে, আর নিচের থেকে কিন্তু আমরা বাই সেট আপ খুঁজবো, ঠিক আছে, উপরে লিকুইডিটি নিয়ে নিয়েছে মার্কেট, এখন জাস্ট মার্কেটকে নিচে আসতে হবে, প্রিভিয়াস মান্থ হাই। ওকে ফাইন, প্রিভিয়াস মান্থ হাই লিকুইডিটি নিয়েছে, আমরা জাস্ট এখন মার্কেটকে নিচে আসার জন্য ওয়েট করব। নিচে যদি আসে মার্কেট, সবচেয়ে লোয়েস্ট ফেভেবল গ্যাপটা আমরা চুজ করব। 3 মিনিট যাওয়াটা বেস্ট হবে, 3 মিনিট আগে আসি, নাহলে কিন্তু এন্ট্রি মিস করার সম্ভাবনা থাকে। এখানে একটা বিপিআর জোন দেখতে পাচ্ছি 485-তে, আর এর নিচেও যদি দেখি আমরা এইখানে এন্ট্রিটা, ঠিক আছে, 460 ইয়াস 460 সিআরটি মডেলে আমরা কিছুক্ষণ আগে এরকম একটা এন্ট্রি বারবার মিস করতেছিলাম, যদিও ওইটা আমি 440-এ স্টপ লস রাখছিলাম, এটা অবশ্য 440-এ রাখলে নিয়ে নিতে পারে স্টপ লস, আমরা 430-এ রাখলাম, 450-এ এন্ট্রি রাখার প্ল্যান করতেছিলাম, বা 460 পর্যন্ত নামতে পেরেছিল, তাহলে এবার 400 আমি ফেয়ারবিলো গ্যাপের দিকে যদি ফোকাস দিই, আচ্ছা ওয়েট, 455 পর্যন্ত নামে, আচ্ছা 1 মিনিটে যাই, ফেয়ারবিলো গ্যাপ দেখি পাওয়া যায় নাকি এখানে আসলে। হ্যাঁ, এখানে একটা বিপিআর জোন আছে, ওকে, তাহলে এর থেকে নিচে আসলে নামানো পসিবল না, আমরা যেখানে নামিয়েছি এটাই কিন্তু পারফেক্ট এরিয়া, এখান থেকে এর থেকে বেশি নিচে নামানো পসিবল হবে না আমাদের পক্ষে। এখানে ফার্স্ট লিকুইডিটি 1 মিনিটের লিকুইডিটি আমি ডেফিনেটলি নেবো না, 5 মিনিটে যাবো, অ্যান্ড এরপর এই পর্যন্ত লিকুইডিটি দেখতে পাচ্ছি, এই পর্যন্তই আমরা নিয়ে যাবো, এটাকে 1:8-এ কনভার্ট করবো, অ্যান্ড এটা আমরা নিব হচ্ছে 700-তে, 16,700, যেটা ছিল আমাদের লন্ডন সেশনের টিপি, যেটা আমরা এর আগে আবার লস করেছিলাম, ঠিক আছে, এটা আজকের দিনের লন্ডন সেশনের টিপিটা এখানে ছিল, আজকে লস করেছিলাম। এখন জাস্ট মার্কেটকে রিটার্ন আসতে হবে, আসার জন্য ওয়েট করতে হবে, না হলে কিন্তু আমরা এন্ট্রি পাবো না। ওকে, এটা একটু ডানে সরিয়ে দিই, বেশি ডানে সরিয়ে ফেলছি। আমাদের বাই সাইড লিকুইডিটি রয়েছে এখানটাতে, জাস্ট মার্কেটকে এখন ফল ডাউন দিয়ে নিচে আসতে হবে, দেন আমরা কিন্তু এন্ট্রি ট্রিগার করবো। ওকে, আমরা যদি যেখানে সিআরটি ট্রেডটা নিয়েছিলাম, আমাদের 9 AM মডেলের সিআরটি ট্রেড, সেটার এন্ট্রি পয়েন্ট কত ছিল তো দেখে আসি তো, সেটার এন্ট্রি পয়েন্ট ছিল 455,
সত্যি কথা বলতে এখানে টার্গেটটা এক্সিকিউট করলেও আমার হাই স্পিয়ারের অ্যাকাউন্ট এটা আমার লিকুইডেট করে লস করে দিত, ঠিক আছে। আমার এটা স্টপ লস হান্ট করতো আমার ব্রোকারে, হাই স্পিয়ারের কারণে আমার ব্রোকারটা চেঞ্জ করতে হবে, সরি মানে অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে, জিরো জিরো স্পিয়ারের অ্যাকাউন্ট নিতে হবে, নাহলে কিন্তু মারা খাওয়া লাগবে। ওকে ওকে, এই যে এখানে আমরা এখানে আছি, এখানে মার্কেটকে জাস্ট এখন ফল ডাউন দিয়ে তো নিচে আসতে হবে, দেন কিন্তু আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে। আমাদের এটা রিস্ক রেওয়ার্ড 1:8, গুড রেওয়ার্ড। আমরা যদি ডেইলি হাই চেক করি, ডেইলি হাই কিন্তু প্রিভিয়াস মান্থ হাই আছে, প্রিভিয়াস ডে লো আছে, ডেইলি হাই কই, ডেইলি হাই অনেক উপরে, তো আমাদের কোনো প্যারা নাই, মার্কেট এখানে অনায়াসে চলে যাবে, ঠিক আছে। ডেইলি হাই থাকলে এখানে বলতাম যে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আমরা নিচে রাখি, বাট ডেইলি হাই কিন্তু অনেক উপরে, তো আমাদের পেন নেওয়ার কোনো প্রবলেম নেই। আমরা এখানে এন্ট্রি রাখবো, আমরা ট্রেডটা সেট আপটা দিয়ে আসি, ঠিক আছে। আমরা ট্রেড সেট আপটা দিয়ে আসি। আচ্ছা, আমি কি অ্যাকাউন্ট চেঞ্জ করে ফেলবো নাকি? 102.64 অ্যাকাউন্টটা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। জিরো স্পেয়ার্ড 0.3 পিপস, 0.1 পিপস, 0 পিপস, লো স্পেয়ার্ড, ম্যাক্স লেভারেজ 1 আনলিমিটেড from 0.05 per lot। রোতে তো দেওয়াই যাবে না, জিরোতে নেব। প্রফেশনাল স্পেয়ার ফ্রম 0 পিপস অন টপ ইন্টারেস্টমেন্ট, মিনিমাম ডিপোজিট $200, মিনিমাম স্পেয়ার 0 পিপস, ম্যাক্স লেভারেজ আনলিমিটেড, কমন ফ্রম 0.05 পার লট সাইজ। এটা ঠিক আছে, পার লট সাইডে অনেক কম নেবে। হ্যাঁ, ডেমো এটা আবার কি? 100 থেকে 200, 200। পাসওয়ার্ডটা একটা দিলেই হয়, কি দিব? থুং 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 থুং। আহারে, আচ্ছা দিয়ে দিই কিছু একটা। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, ওয়েট। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপোজিট $100, সরি $100 না, যেখানে ওইটা আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল 102.64, এটাই আমরা ডিপোজিট করব। ওকে, আমরা ইউএসডিতে এখন ট্রেড করতে চলে যাই। আমাদের ইউএসডি যেটা আমাদের সেট আপ দিতে চলেছি, বাই করবো হচ্ছে আমাদের 64,460, 64,430। $1.50 তো নিতে পারবো না, 4 লট দিলে হবে না, 3 লট নিতে পারবো। ওকে, টিপি থাকবে হচ্ছে আমার 64,700। আজকের লন্ডন সেশনের যেটা ছিল টিপি, যেটা আমার লস হয়ে গিয়েছিল, হ্যাঁ 16,700, ঠিক আছে, সেম প্রাইসে।
দেখে মনে হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি পর্যন্ত মার্কেট চলে যাবে, নিচে চলে আসবে না। ওকে, একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে আজকে রাতে আমরা আসি, আজকে রাতে আমরা ইআরএল আইআরএল মডেল নিয়ে কাজ করব, ঠিক আছে? তো ওইখানে মার্কেট কোন লিকুইডিটি ফার্স্ট গ্র্যাব করবে, কোন লিকুইডিটি ফার্স্ট গ্র্যাব করবে না, কোন লিকুইডিটি আগে টাচ করে ব্যাক আসবে, কখন রিভার্সাল হবে, কোনটা ফেক মুভ, কোনটা রিয়েল মুভ, এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি রিসার্চ করবো আজকে সারা রাতে। কারণ কী জন্য যেন আমার রাতে এখন আর ঘুম আসে না। তা আগে আগে যেমন ভোরে উঠতাম, এখন ভোরে এশিয়ান সেশনটাতে যেহেতু আমরা কোনো কাজ করি না, এশিয়ান সেশনে আমাদের কোনো স্ট্র্যাটেজি নাই, সেহেতু এশিয়ান সেশনে আমরা ট্রেড না করি। আর তাছাড়া রাতেও কিন্তু সিলা বুলেট আছে 1টা থেকে 2টা। সে ফ্রাইডে না, সে ফ্রাইডে, আরে ভাই আজকে ফ্রাইডে, কী বলে আসলে? ও আজকের, তাহলে আজকের রাতে কিন্তু তাহলে ট্রেড করতে পারবো না, আজকে রাতে তাহলে সিলা বুলেটের রাতে ট্রেড করতে পারবো না, প্যারা নাই। ওকে, এটা আমরা পরিষ্কার করে ফেলি, আমরা এটা অ্যানালাইসিস করাই হয়নি এখন, পক পক করতেছে তখন থেকে। সিআরটি লো 4 আওয়ারের এটা ব্রেক করে ফেলেছে, তো ওইটা আর দেখার দরকার নাই, এটা দেখতে পারি অবশ্য। সিআরটি লো এটা, এন্ড সিআরটি হাই। এখন চলে যাব 1 আওয়ারে। 1 আওয়ারে আসার পর দেখতে পাচ্ছি প্রিভিয়াস সব কিছু পরিষ্কার করি। আমাদের পাস্ট ক্যান্ডেল ছিল হচ্ছে এটা, ওকে ওকে একটু ঝামেলা আছে। এটা ছিল আমাদের মেনলি রেঞ্জিং ক্যান্ডেলটা, যা ঘটছে সব এই ক্যান্ডেলটার ভিতরেই। এটা হচ্ছে আমাদের রেঞ্জিং ক্যান্ডেল। নাও আমরা চলে যাবো 15 মিনিট টাইম ফ্রেমে, যেখানে আমরা আমাদের এমএসএস খুঁজবো, আমাদের কোন সাইডে ট্রেড সেটা খুঁজতে চলেছি। আমাদের নর্মাল ট্রেন্ড কোন দিকে? সাইডওয়েজ, সাইডওয়েজ করে রেখেছে। তবে সাইডওয়েজের ভিতরে যতটুকু দেখা যাচ্ছে যে হ্যাঁ এমএসএসটা বাই সাইডেই আছে, প্যারা নেই। এমএসএস কনফার্মেশন বাই সাইডে আছে, সেল সাইডে নেই। এখন তাহলে আমরা বাই করার জন্য একটা এন্ট্রি খুঁজবো। এখন আমাদের দেখা বিষয় কোথায় লিকুইডিটি নিয়েছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি হাই 1 আওয়ারের হাই ব্রেক করেছে। 5 মিনিটে চলে আসি, এখানে আমরা যদি সেশন লিকুইডিটি চেক করি, সেশন লিকুইডিটিতে আছে হচ্ছে আমার সিডনি হাই ছিল এখানটাতে, যেটা নিয়ে নিয়েছে মার্কেট। সিআরটি লো নিছে, সবই নিছে ভাই, আজকে সব নিছে, সব সব সব। এটা ছিল আমাদের সেশন লিকুইডিটি। সিডনি কি নেওয়া লাগে? নর্মাল তো পাস্ট সেশন নেওয়া, এটা বাদ দিই। সিডনি সেশন লিকুইডিটি মার্ক না করি, আমরা যে সিআরটি লো তো মার্ক করাই আছে, ওইটাই রাখি। 1 আওয়ারের লো মার্ক করা আছে, ওইটাই রাখি। ওইটা লিকুইডিটি নিছে, 2টা লিকুইডিটি নিছে মার্কেট, অ্যান্ড সিআরটি হাই ওইখানে আছে, ওইটা রাখি, প্রবলেম নাই। এখন জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ডেইলি হাই ডেইলি লো চেক করবো আমি। ডেইলি লো হাই ডেইলি লোতে যদি দেখি প্রিভিয়াস ডে লো প্রিভিয়াস ডে হাই, ওকে এখানে কোনো লিকুইডিটি নেই, মান্থলি হাইলি কোনো উইকলি কোনো লিকুইডিটি নেই। আমরা এখন চলে যাব 3 মিনিট টাইম ফ্রেমে। এইখানটাতে যদি আসি, সব লিকুইডিটি নিয়ে নিয়েছে মার্কেট। এখানে লোতে আসার পর এখানে আইডিএম ক্রিয়েট করছে মেনলি, আবারও আইডিএম এর সেটা পাওয়া গেল ফাইনালি। এই যে 1 আওয়ার লো মার্ক করে রাখছি না, এটাই আমাদের আইডিএম। অ্যান্ড সিআরটি লো ব্রেক, সিআরটি লো ব্রেকের পর এখানে আমাদের সিএসটি কনফার্মেশন, 1 মিনিটে সিএসটি কনফার্মেশন নেই, দেখা যাক কী হয়। 1 মিনিটে সিএসটি কনফার্মেশন এখানটা, ঠিক আছে। আমরা এবার একটু এই মার্ক করা জিনিসগুলো একটু চেঞ্জ করবো, ঠিক আছে। 1 আওয়ার লোটা হয়ে যাবে আইডিএম,
তখন আইডিএম দেন এখানে আমাদের সিএইচডি কনফার্মেশন নিয়েছে হচ্ছে এখানটাতে মার্কেট সিএইচডি কনফার্মেশন অ্যান্ড দেন পাম্প রাইট, যেখান থেকে নিক না কেন সত্যি কথা বলতে যে সিএইচডি সরি এইখান থেকে নেই, সিএইচডি কনফার্মেশন আরও নিচের থেকে নিয়েছে হচ্ছে এইখান থেকে, অ্যান্ড পরবর্তীতে এখানে জাস্ট টাচ করতে একবার এসেছিল মার্কেট, ওইখান থেকে টাচ করে উপর দিকে চলে গেছে। ওকে, এখানে সিএসটি কনফার্মেশন না হয় তো এইখানে যখন আবার মার্কেট আসতো 9টা 9, আমি বললাম না যে 9টা 8-9 দিকে আমি এন্ট্রি মিস করে ফেলছি। ইউরোইউএসডিতে যেটা দেখলাম এটা তাহলে কত, তার কারণ 415-তে 415-তে এন্ট্রি রাখতাম, যেখানে সিএসটি ক্যান্ডেল নিচ্ছি সে সিএসটি ক্যান্ডেলের লোতে আমাদের স্টপ লস, এটার নিচে 85, হ্যাঁ 85-তে আমাদের স্টপ লস থাকতো, আর আমাদের টিপি থাকতো সিআরটি হাই 4.3, এটাতে না এটাতে নিয়ে আসতাম 1.6 4. এটা 1 আওয়ার হাই আর একবারে সিআরটি হাইতে আমরা নিয়ে যেতাম হচ্ছে আমাদের টিপি। কত আছে এখন এটা 6.43, হ্যাঁ এটা আমরা নিতাম হচ্ছে 600-তে 33,600 6.17, ওকে এইটা নিতাম আমরা। হ্যাঁ বাট ওকে দেখলাম যে ও ওই পর্যন্ত যাওয়ার পর এখানে ফল ডাউন দিচ্ছে, কেন দেখি তো কোনো লিকুইডিটি আছে এখানে, মানে স্ট্রং লিকুইডিটি না নাই, তাহলে উপরে উঠবে, আবার উপরে উঠবে। এখন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মার্কেট কি আসলেই পারবে নাকি এটা নিতে। এবার যদি বলি আমাদের সিআরটি হাই যেটা মার্ক করে রেখেছি সেটা শুধুমাত্র সিআরটি হাই হবে না, সেটা হয়ে যাবে আমাদের এখন বাই সাইড লিকুইডিটি, এটা এখন আমরা মার্ক করে ফেলবো বাই সাইড লিকুইডিটি হিসেবে, যেহেতু আমরা এখন রয়েছি হচ্ছে সিলভার বুলেটের সেটআপে। এখানে সিআরটির কোনো কাজ নেই, জাস্ট আমরা অ্যানালিসিসের জন্য সব কিছু করে রেখেছি। বাই সাইড লিকুইডিটি এইখানটাতে রয়েছে, ট্রেড এক্সিকিউটের চান্স এখনও রয়েছে। এখন মার্কেট অনেকগুলো লিকুইডিটি নিয়ে নিয়েছে, এখন আমরা যদি বলি যে নিচের লিকুইডিটি নেওয়ার পর পাম্প করলো অ্যান্ড রিটার্ন তো আসলো না, এন্ট্রিতে মিস করে ফেললাম, দেন আরেকবার চান্স দিতে আসতে পারে মার্কেট। ওই চান্সটা যদি নেওয়ার কথা ভাবি, এটা 10টার ভিতরে নিতে হবে, তো এই 10টার ভিতরে যদি নেওয়ার কথা ভাবি 1 মিনিটে কি নেওয়া পসিবল? 1 মিনিটে যে জায়গাটা মার্ক করেছি আমি মনে করি যে পারফেক্ট। 3 মিনিটে যদি অর্ডার ব্লকের দিকে ফোকাস করি, আরও নিচে নামাতে পারি যদি আমরা চাই, 415 নিচে আনতে পারি, 410-এ আনতে পারি, বা 415-তে রাখলাম, ফাইন। তাহলে এই সেটআপটা আমরা দিয়ে দিই, ওকে এটা আমরা দিয়ে দিই, আমাদের ব্রোকারে চলে যাই। তেত্রিশ 415, 33,385, $33,600। কোনো একটা প্রবলেম হয়েছে আমাদের ফরেক্স ক্যালেন্ডারে, ঠিক আছে, এটা ব্রাউজার প্রবলেম, ওদের এটা রিলোড হচ্ছে না। এটা আমি আরও অনেকজনের সাথে কথা বললাম, ওরাও বললো যে ভাই এটা আসলে রিলোড হচ্ছে না। এটা কোল্ড ফ্লেয়ারের ওদের নিজস্ব কী জানি একটা প্রবলেম, আমি ঠিক জানি না, আইসিটি বিষয়ে অত নলেজ নেই। ওকে, আমাদের দুটো লিমিট অর্ডার পেন্ডিং পড়ে, এখন দুটো জিনিস করতে পারি, 14 মিনিট পর মার্কেট থেকে বের হয়ে যেতে পারি, অথবা মার্কেটে বসে ওয়েট করতে পারি, এখনই বেড়ে যেতে পারি, অথবা 14 মিনিট পর বেরিয়ে যেতে পারি। ওকে, এইখানে থাকবে আমাদের এন্ট্রি, ঠিক যেখানে আমাদের সিআইএসটি কনফার্মেশন ছিল। ও 3 মিনিটে সিএসটি কনফার্মেশন আরও নিচে ছিল, 410-এ নিয়ে আসতে পারি, যেটা বলছিলাম আমরা 410-এ নিয়ে আসতে পারি এটা আমরা চাইলে। তাহলে এটা আমরা ট্রাই করি, 410-এ নিয়ে আসি।
0.25 সেন্ট না? আচ্ছা, আরেকটা সেট আপটি 410.33,600। বেকার নলেন আমার। $33,410, 33,385। দেখি তো লট বাড়ানো যায় নাকি। ইয়েস, লট বাড়ানো যায়। তাহলে আমরা লটটা বাড়াই দিই, এটা দিয়ে দিই, ওটা ক্যান্সেল করে দিই। এটা টিপিটা জানি কোথায় দিয়েছি আমি, টিপিটা দেখি। এটা টিপিটা আছে হচ্ছে 33,600-তে। আমাদের প্রফিট আসবে $7.60। ফাইন। এটা কোনটা? শুধুমাত্র ওয়েট করছি মার্কেট কখন এখানে রিটার্ন আসবে, আমি ডেট সেট আপটা দিব। এখন রিটার্ন আসার জন্য অপেক্ষা মেনলি। ট্রেড এক্সিকিউট হোক বা না হোক, আমরা কিন্তু 11 মিনিট পর মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। আমরা 11 মিনিট মার্কেট দেখব, দেন কিল জোন শেষ হয়ে গেলে আমরা বের হয়ে যাব। বাকিটা আমরা কিন্তু সোমবারে এসে দেখব, অথবা আমি নর্মালি ক্রিপ্টো ট্রেডিং করি না, ক্রিপ্টো ট্রেডিং করতে পারবো না। হ্যাঁ, ক্রিপ্টো ট্রেডিং করা পসিবল আমার। ওকে, ক্রিপ্টো ট্রেডিং করা ঝামেলা আছে, কারণ এক্সনেসের সাথে আমাদের এখানকার ব্রোকারের প্রাইসটা মিলে না, ট্রেডিং বিউরিটার প্রাইস মিলে না। এখান থেকে না নিয়ে আমরা যদি এই পর্যন্ত এখান থেকে আনি তাও চলবে, এত দূরের থেকে টানার দরকার নেই, তো এখান থেকে টানি। আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের আইডিএম সেট আপ উইন করতে আমি পারিনি এখন পর্যন্ত। আমরা
লিকুইডিটি সেভ উইন করেছি, ইভেন আমাদের যে প্রিভিয়াস মান্থলি হাইলি ডেইলি লিকুইডিটি সেগুলো আমরা উইন করেছি, বাট ওইটা উইন রেটটা কম, কিন্তু আইডিএমে একবারও উইন করতে পারিনি। এবার ফার্স্ট টাইম আইডিএমে তা দেখি কী হয়। এটার অবস্থা কি, এটার অবস্থা যদি দেখি, এটা তো লেখা হয় নাই, এটা লিখে দিই বিপিআর, এটা আমাদের বিপিআর জোন, এটাই তো সামনে নেওয়া লাগবে। এটার সেশন লিকুইডিটি হচ্ছে নিচে রাখা হয়েছে ইয়াটা, স্টপ লসটা। সিআরটি লো, সিআরটি হাই, অনেক কিছু মার্ক করা আছে। বাই সাইড লিকুইডিটি, পরে বাই সাইড লিকুইডিটি দেখতে পাচ্ছি, অ্যান্ড সিআরটি হাই এখানে। ওকে ফাইন, সমস্যা নেই। Too close, too close. চারশো 60 কিন্তু আছে আমাদের জিরো স্পিরিটের অ্যাকাউন্ট, এই তো এক্সিকিউট হয়ে গেছে, সাবাস। আমাদের জিপিএইচডি এক্সিকিউট হয়েছে। এখন দুটো জিনিস করতে হবে, সেটা হচ্ছে লস নিতে পারে অথবা প্রফিট আসতে পারে। এখন দেখার বিষয় কোনটা হয়। দেখে মনে হচ্ছে লস নিয়ে নেবে, ঠিক আছে। যেই স্ট্রংলি ফলন দিচ্ছে এটা আসলে হচ্ছে আইডিএম এর উপরে কেন উইন হইতেছে না আমার। এটা যদি এখন লস হয়ে যায় তাহলে কিন্তু আমরা বের হবো না, একটু আমরা দেখবো রিজনটা কি। আমরা এখনই দেখা স্টার্ট করি, টাইমটা কম লাগবে তাহলে। ওকে, আমাদের ফার্স্টটা থেকে যদি ইউরোএসডিটা দেখি, আমাদের ফার্স্ট টাইমটা দেখি, এখানে আমাদের লিকুইডিটি শিফটটা কোথায় করেছে, হাইয়ের লিকুইডিটি নিয়েছে 1 আওয়ারের হাই, জাস্ট 1 আওয়ারের হাইটাই দেখলাম। প্লাস এখানে আমাদের মেবি মান্থলি হাইয়ের লিকুইডিটি আছে, মান্থলি হাই আছে, আমরা মান্থলি হাই ধরলাম যে মান্থলি হাইয়ের লিকুইডিটি নিছে। সেশনটা না দেখি, জাস্ট মান্থলি হাইয়ের লিকুইডিটিটা নিল। ওকে, এটা আমাদের মান্থলি হাইয়ের ট্রেড সেট আপ, এটা আমাদের আইডিএম সেট আপ না। এবার যাওয়া যাক আমাদের জিবিপিইউএসডিতে। এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের, এখানে অনেক কিছু চেঞ্জ করছি। এখানে আমাদের আইডিএম ছিল না, এখানে ছিল হচ্ছে আমাদের সিআরটি লো না,
4 আওয়ারের সিআরটি লো ছিল না, না 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 1 আওয়ারের সিআরটি লো ছিল। আচ্ছা 1 আওয়ারের সিআরটি লো ছিল এখানটাতে, যেখানে আমরা আইডিএম হিসাবে এখন বর্তমানে মার্ক করে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের পরবর্তীতে কি হয়, আইডিএম হিসাবে মার্ক করার পর মার্কেটে সিএইচডি কনফার্মেশন এই জায়গাটা থেকে আসে। এখান থেকে যখন সিএইচডি কনফার্মেশনটা আসে তখন আমরা বাই করি, মানে এই জায়গাটাতে আমাদের বাইয়ের জন্য এন্ট্রি রাখি। ইভেন প্লাস আমাদের এমএসএস কনফার্মেশনও আছে এখানটাতে। তো আইডিএমের এটা ঠিক আছে। আচ্ছা লিকুইডিটি মেনলি সুইপটা করছে কোথায়, আইডিএমের উপরেই এন্ট্রি নাকি অন্য কিছু আছে? এখানে যদি ডেলি হাই ডেলি লো চেক করি, না এখানে কোনো ডেলি হাই ডেলি লো মান্থলি লো উইকলি লো কিচ্ছু নাই। আর সেশন লিকুইডিটির কথা যদি দেখি, এখানে কোনো সেশন লিকুইডিটিও নেই, অর্থাৎ আমাদের লিকুইডিটি নিয়েছে বলতে আইডিএম ক্রিয়েট করেছে। এটা আমাদের টোটালি আইডিএমের উপরে ট্রেড সেট আপ, যেটা এখন পর্যন্ত আমার কোনো রেকর্ড নেই আইডিএমের উপরে কোনো ট্রেড সেট আপ দিয়ে আমি উইন করতে পেরেছি। দেখা যাক এটা এবার কি হয়, এবার কি হয়, এবারও কি আমি লস করবো? স্ট্রংলি ফল ডাউন দিচ্ছে, স্ট্রংলি, কোনো রিজেকশন নেই, কিছু নাই, স্ট্রংলি ফল ডাউন দিচ্ছে। এটা কিন্তু আমাদের আইডিএম সেট আপ। এটাই এখন বিষয় যে এটা কি হবে। আমাদের কি টাইম শেষ? হ্যাঁ আর 1 মিনিট আছে, আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাবো। অবশ্যই কিছুক্ষণ থাকলে হয়তো বা লস বা প্রফিট কী হবে সেটা দেখে যেতে পারবো। প্রফিট হবে কিনা সেটা দেখে যেতে পারবো না, লস হবে কিনা সেটা দেখে যেতে পারবো। আমরা বলেছিলাম যে এটা যদি আমরা চাই আরও নিচে আনতে পারি 455-তে নিয়ে আসতে পারি, বাট আমরা 460-এ রেখেছিলাম। যেহেতু জিরো স্পিয়ারের অ্যাকাউন্ট সেহেতু আমরা 455-তে আনলে ভুল কিছু হতো না। এটাতে ইউরোএসডিতে আমার দেখার কিছু নেই, আমাদের মেইনলি দেখার বিষয় হচ্ছে জিবিপিউএসডিতে। ইউরোএসডি লজিক ঠিক আছে, কিন্তু জিবিপিউএসডির আইডিএমের ইয়াটাই আমি বুঝি না। ওকে আমাদের 10টা বাজে, এখানে কিসের নোটিফিকেশন আছে, মেটা 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 ফেসবুকের নোটিফিকেশন, এগুলো দেখে লাভ নেই। ব্যালেন্স চেঞ্জ, স্ক্রিনশট ডান, ওকে ফাইন, এগুলো দেখে লাভ নেই, আমরা এগুলো না দেখি। 10টা বাজে আমরা এখন বের হয়ে যাবো। আমরা দেখতে পাচ্ছি আবার রেজেকশন উপরের দিকে যাচ্ছে, তবে এখনও রিস্ক, এখনও কোনো সিএসটি কনফার্মেশন আমরা দেখিনি, তো এখনও রিস্ক এই জায়গাটাতে ছিল, ডেফিনেটলি একটা রিস্ক এরিয়া। জানি না কী হবে, আমরা জাস্ট ও হ্যাঁ এখানে কিন্তু একটা জিনিস আছে, উইকটা কিন্তু প্রিভিয়াস ইসের হাইয়ের উপরে গেছিলো, ওইটাই আমাদের টিএস কনফার্মেশন কী বলে আমি ঠিক জানি না, আমি শিওরও না। এই টিএসের উপরে আজকে রাতে রিসার্চ করবো আমি মনে করি এখন বেরোয় যাওয়া ভালো হবে, কারণ হচ্ছে রাতে যেহেতু আবার ঢুকবো সেহেতু এখন মাথাটা ফ্রেশ রাখাই বেটার। ইউএসডিতে আমাদের সিএইচডি কনফার্মেশন দেখতে পাচ্ছি, জিবিপিএসডি পেন দিতেছে জাস্ট। পেন না দরকার নেই, মার্কেট থেকে যত তাড়াতাড়ি বেরোবো তত পেন কম, বেরোয় যাই।